পানা মাছ তৈরি করে রেখেছে এখানে। এটা আমাদের বাড়ির প্রচলন বলতে পারো বা রীতি। আমাদের এই সুপারির খোলের মধ্যে করতে হয়, এক একটা দেশের এক এক রকম হয়তো নিয়ম। আর এগুলো রেখে দিয়েছি। এখন পায়েল স্নান করে আসলে এবং আমাদের বাড়ির আরও যারা ছোট ছোট বাচ্চা আছে সবাইকেই বলেছি তারা একটু মুঠার জল নেবে। আমরা মুঠা বলি, আমার শাশুড়ি মা তাই বলতেন, জানি না তোমরা কি বলো। আর যাই হোক, সেই মুঠার জল আমার কি আছে, আমার হচ্ছে নাও। এটা হচ্ছে তোমার আমটা, আম আর কলা। হ্যাঁ, আর গন্ধরাজ লেবু খাবো কি করে? এই যে খেজুর। এখন তো কয়টুকু হ্যাঁ। আগে এগুলো ডাঁটা একদম ভরা থাকতো। হলো। তোমাকে মা ষষ্ঠী ভালো রাখুক। হ্যাঁ, দাঁড়াও প্রণাম করবো। আচ্ছা, প্রণাম করতে হলে ষষ্ঠী উপলক্ষে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মা পুজো দিয়েছে। আর কালকে মা আর বাবা একটু বেরিয়েছিল কেনাকাটি করতে এই জামাই ষষ্ঠী উপলক্ষে, তো আমি আর বেরোইনি। এখন একটু পাপড়ি চাটের দোকানে এসেছি, একটু বেরিয়েছি যেহেতু বাড়ি ফেরার পথে। সেদিন বেশ ভালো মাখা হয়েছিল, আজকে একটু ভাবলাম ভেলপুরি খাই। প্রত্যেক বাড়ি বেশিরভাগ সময় হয়তো পাপড়ি চাটনি, নারকল দে, নারকলই তো বললাম। আর সাথে রয়েছে পায়েলের বাবা। একটু ষষ্ঠীর বাজার করতে বেরিয়েছি। আমার শালা আমাকে ষষ্ঠীর গেঞ্জি কেনার পয়সা দিয়েছে, তাই কিনতে গিফট কিনে, সেই জন্য একটু কিনতে বেরিয়েছি। এ দেখো কেমন বানিয়েছে, হেব্বি, খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, এটা তুমি খাও না, খাও। আর একটু নয়তো নিয়ে যাব। মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা ভালোই রয়েছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। প্রত্যেকটা বাড়িতেই আজকে জামাই ষষ্ঠী পালন হচ্ছে, তো আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী পালন হচ্ছে। আর সেই জন্য মা আজকে খুব ব্যস্ত। মার আজকে দম ফেলার টাইম নেই, খুব ব্যস্ত, সকাল থেকে দৌড়োদৌড়ি করছে। তো আজকে আমরা কীভাবে জামাই ষষ্ঠী পালন করছি সেটাই এই ব্লগে থাকবে, তো সেটাই দেখো তোমরা। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ডাল, ও এটা কি ডাল? মুগ ডাল। মুগ ডাল মাছের মাথা দিয়ে করবো। আচ্ছা, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর এখানে পেঁয়াজ কাটা আছে। মাথাটা বেশ বড়। আরেকটা ছিল, আজকে মা ষষ্ঠী নিয়ে গেছে। হ্যাঁ, মা ষষ্ঠী নিয়ে গেছে। মা ষষ্ঠী বসে বসে খাচ্ছে, বুঝেছো? মা ষষ্ঠী খাচ্ছে, বাবার মনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বলবে ওখানে এসে আর মা ষষ্ঠী খাচ্ছে, কাক। হ্যাঁ, তোমাকেই বকা দেবে বাবা এসে, খেয়াল রাখনি কেন, দেখবে। খেয়াল রেখেনি কেন? একজন এসেছিল, তার সাথে কথা বলতে গিয়ে ঢাকা দিয়ে রেখেছি, দরজার পাশ দিয়ে ঢুকেছি, আমি তো তালা লাগিয়ে গিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি, তাও এই অবস্থা। আজ একদম জম্পেস মেনু আজকে বাড়িতে। ও আজকে একদম
ফাটাফাটি, আজকে সবার বাড়িতে ফাটাফাটি মেনু, তা আমরা বাদ যাই কেন বলো? আমরাও আজ যাই যাবো। হ্যাঁ, আমাদের বাড়িতে জামাই আসবে না বলে কি আছে, তা আমরা খাওয়া দাওয়া করবো না? একদম। যেটা এক্ষুনি মা বলল, মা ষষ্ঠীর বাহন মাছের মাথা নিয়ে চলে গেছে রান্নাঘর থেকে। এই যে এখানে এসে মাছের মাথা খাচ্ছে আনন্দের সাথে। আমার মা সেটা ক্যাপচারও করেছে। আজকের মেনু এই যে কেটে রেখেছি। আলু দেখতে পাচ্ছি, আলু আলুর দম। না, আলুর দম না, আজকে মামা এনেছে, হ্যাঁ, মামা এনেছে মাংস এনেছে। আচ্ছা, মাংস এনেছে। মামা আজকে খাওয়াচ্ছে আচ্ছা, আমার ভাই হ্যাঁ, তার জামাইবাবুকে খাওয়াচ্ছে। কি ওই জন্য ও খাওয়াচ্ছে? একটা বিশেষ কাজে কলকাতায় এসছে, কদিনের জন্য এসছে, আবার চলে যাবে। তো সেই জন্য বলছে এসছি যখন ষষ্ঠীর দিন, ওই জন্য জামাইবাবুকে মাটন খাওয়াচ্ছে। মাটন কিনে এনেছে জানো, হ্যাঁ, কিনে ঠিনেই ঢুকেছে। ওই জন্য আমাকে এসে বলছে তুই মাটনের আলু কাট। এই জন্য মাটনের আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, আর এখানে একটু উচ্ছে ভাজবো, আচ্ছা, আর এখানে একটু আলু ভাজবো বলে আলু কাটলাম। আচ্ছা, আর একটু, যাই হোক, ভাই আছে যখন একটু চাটনি বানাবো, অল্প করেই করবো। আর এই যে মাটন ম্যারিনেট করেছি, আচ্ছা। আর এই যে পাঁপড় এনেছি, পাঁপড় ভাজবো। সাবারে তো বিয়ে বাড়ির খাওয়া আজকে, ওফ, আর ধৈর্য ধরতে পারছি না। আবার কি ম্যারিনেট করে রেখেছে মাংস, মানে মাটন আর কি। তো এখানে মাংস কষছে, মা আমাকে আবার সাজছে যে একটা খেয়ে দেখ, এখনো কষেনি মা, ভালো করে কষাও, না হলে পরে সিদ্ধ হবে না, আমি খেয়ে কি করবো? সুন্দর করে আজকে তোমার এর মধ্যেই তোমার মান সম্মান সব জড়িত কিন্তু। নাহলে আমার ভাই বলবে তুই কি রান্না করেছিস। হ্যাঁ, এত পয়সা খরচা করে আনলাম, এটা কি রান্না করেছি? হ্যাঁ, আমার সব মান সম্মান সব প্রেস্টিজ সব পাঞ্চার হয়ে যাবে আজকে, মানে মন দিয়ে রান্না করো। লাঞ্চ মেনু, জামাই ষষ্ঠী লাঞ্চ মেনু স্পেশাল ভাত, এখানে উচ্ছে ভাজা, ডাল মাছের মাথা দিয়ে, ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা করেছে কালো জিরে দিয়ে, এখানে মাটন, এখানে আমের চাটনি, সাথে পাঁপড় ভাজা। এই এত কিছু রান্না মা একা হাতে করেছে। হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছি, দেখো আমার চুলের কি অবস্থা। আমি যতবার গরম লাগছে ততবার চুল গুটাচ্ছি। এত কিছু এই করেছে আজকে মা, আর আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে আনন্দ করে খাওয়াটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, তো আমার ভাইকে ফোন করছি, ভাই এখনো আসছে না, বলতে ও স্নান করছে, বলছে আমি স্নান করে আসছি। আর এখন পায়েলের বাবা একটু তাড়াহুড়ো করছে, ওকে আগে খেতেই দিয়ে দেবো, কারণ ও একটু আবার বেরোবে। হ্যাঁ, আবার শশা স্যালাডের ডিমান্ড করছে এখন, বলছে স্যালাড কোথায়, লেবু কোথায়, সেজন্য মা এখন আবার স্যালাড কাটবে। শশা আর গন্ধরাজ লেবু কেটেছে। আর আজকে বাবাকে বাটিতে মেপে ভাত দিচ্ছে। ও আজকে তো বাবারই হাতির, ও দেখো কি খাতির, আবার নতুন জামা পরেছে, এই জামাটা সারা দিয়েছে সারা, হুম, সে ষষ্ঠী করতে পারছে না, তার মা বাবা নেই। এসেছে তো সে, এই যে একটা আলু ভাজা, আমি আজকে আলু ভাজা করেছি। আর
আজকেও নিম পাতা খাবি নাকি? আর এই যে না হ্যাঁ না আর এই যে আর পাপড় ভাজা, এই 3 রকমের ভাজা। ঠিক আছে। দাঁড়াও, ডাল দিই। আজকে বাবার বাটি দিয়ে দিই। আবার বাটিতে করে করে দেবে। ও কি খাতির আজকে। নিজের বাড়িতে ষষ্ঠী হচ্ছে, কি আনন্দের কথা। যাই হোক, আমি খাওয়া শুরু করে দিচ্ছি, খিদে পাইয়া গেছে। মা আমাদের মিষ্টির ব্যবস্থা নেই জামাইয়ের জন্য, বাবার জন্য? হ্যাঁ, ইসে আছে বাবা, ওটা বার করিনি তো। দই 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 ওই খাওয়া যাবে না। সে খাবে না, কিন্তু দই মেনু তো আছে, মেনুতে দই আছে, দইটা তো বার করতে হবে। এটাই হচ্ছে কথা। আর ইয়ে দাও বাবাকে। আচ্ছা, তুমি কি মাথা খাবে? হ্যাঁ, একটা মাথা তো দিতেই হবে। একটু দাও, আমার দাঁত নেই, চুলাতে পারবো না। ও জামাই বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। মা আবার মাথা খুঁজে পাচ্ছে না। ডালের মধ্যে ঢুকে গেছে। আর মাথা লাগবে না, ছাড়ো। মাথাটা হতাশ উঠছে। হয়ে হতাশ হয়ে এই বলল, দেখো 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 ও, ঠিক হবে না তো। দেখো। বাবা বলছে খেতে পারবে না। ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না। তুমি এমনি ডাল দাও না, আর লাগবে না ডাল। এই দেখো, জামাইকে সব বেড়ে বেড়ে দিচ্ছি। আর লেবু দাও। ও শশা শশা লেবুটা দাও আগে। শশা। আচ্ছা, এই নাও গন্ধরাজ লেবু। রান্না বান্না ভালো হয়েছে? সবাই উচ্ছে খেয়েছি, উচ্ছে ভাজা। ও লজ্জা দিস না। ও উচ্চ ভাজা খেয়েছে। উচ্চ ভাজা আর কি বলবে, উচ্চ ভাজা খেয়েছে। ডাল খাবো, দেখি কিরকম হচ্ছে। হ্যাঁ, লজ্জা সব দিও না। সব বলবে কেমন হয়েছে রান্না বান্না, আর ও কিসের? অনেস্ট ওপিনিয়ন দেবে। ভালো হলেও বলবে ভালো হয়েছে, খারাপ হলেও বলবে খারাপ হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তোমরা আজকে রাগ করো না, কাকুকে একটুখানি চাটনি দিচ্ছি, খাও। কাকু ডেইলি খায় না, কিন্তু একটু বলে আমাকে একটু দিও। এই আমাদের বাড়িতে চাটনি হয়, তোমরা বলেছো, তো আমরা চেষ্টা করবো। এই আমের সিজনেই যা, আমাদের সারা বছর দেখবে না চাটনি খেতে, কারণ টমেটোর চাটনি আমি আবার একটু কম করি, তাই না গো? আমের সময় একটু জামাই পুরনো হয়ে গেছে বলে কাচের বাটিতে না দিয়ে স্টিলের পাত্রে বাটিতে দিচ্ছে। বাবা ঠিক দেখেছে আছে। কোনো তোমার সম্মান নেই, তোমাকে কাচের বাটিতে না, দিচ্ছে এটার না। মধ্যে দিয়েছি, আবার আবার ভাই আমাকেই মাজতে হবে। এ বাবা, কোনো দাম নেই। আর মাংস দিও না, বেশি না। ও দিইনি, না অল্প দিয়েছি। আসুন, ও দুটো দিয়েছে, এই যে চাটনিটা দিয়েছে তোমাকে আর একটা কাচের আমি বাটিতে। দিয়েছি। এই যে দিয়েছি গো, তাহলে তোমাকে দিয়েছে কাচের আবার বাটিতে। আর কাপড় দেবো, সেটাই তো, আর সব দিয়েছি। হুম। হ্যাঁ, তুমি আজকে একটু কালার, আবার মা আজকে একটু বাবাকে কালার করে দিতে পারতে, চুলগুলো একেবারে। সকালবেলা বাবা বেরিয়ে চলে এসছে, এসে স্নান করতে চলে গেছে এখন। সাদা হয়ে গেছে চুলগুলো একদম। বাবার তোমার তবুও থাকে। এই যে আমাদের মেনুতে আছে, এই যে দেখো, আমাদের মেনুতে আছে কালিকার দই। ও, এখন খাবে না যখন, মামাকে দেবো, তুই যদি খাস। খাবি কি? না, আমি খাবো তুইও না। খাবি? এই না, আমার মাকে আমার দেবো। এখন আর মিষ্টি দই ভালো লাগে না, টক ও দই ভালো খায় না, লাগে না। তো বলবো আজকের দিনে খা। টক দই থাকলে আমাকে একটু দেবে। বাবার বোধহয় একটু ভাত লাগবে। না না, আমার মাংস দিয়ে কি ওইটুকু ভাত খাবে না? আমি এতবার খাই করলি। আজকে স্পেশাল ডে। স্পেশাল হোক আর বেশাল হোক, বিশাল, এটা ভালোই হয়েছে, তাই না? এখন পর্যন্ত যা খেলাম ভালোই লাগলো। অবশ্য ডাল, এবার খাচ্ছি ঝোল। একটু সাবধানে খাবেন। নতুন এটা জামা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। হুম। দেখো কেমন করেছি, সেটা তো বলো। আলু টালু সিদ্ধ হয়েছে, মাংস টাংস সিদ্ধ হয়েছে। মাংস অবশ্য খাইনি এখনো।
একটু নুন লাগতো। এই না গো, তোমার নুন লাগতো মানে এটা ঠিক আছে, তুমি বেশি খাও তো দেওয়া যাবে না। না না না, দেওয়া যাবে না গো, সরি, বেশি দেওয়া যাবে না, এই জন্য সব সরি। ও মা, একটু বাতাস করলেন না বাবাকে? আমার বাতাস করবে। হ্যাঁ সত্যি, আমার ভাই দেখলে পরে বলতো চন্দ্রদাকে বাতাস দিস নি, এটাই তো নিয়ম। আবার বলবে, এসেই বলবে, এসে ঢুকেই বলবে চন্দ্রদাকে বাতাস দিয়েছিলিস। বাতাস খায় না। বলবে ওপরেই তো বাতাস হচ্ছে, হ্যাঁ, উপরেই তো বাতাস হচ্ছে। ওপরেই তো বাতাস হচ্ছে। এই সত্যি ঠিক আছে। এখন আমার ভাই এসছে স্নান ফান করে, এখন আমরা দুই ভাই বোনে বসে খাওয়া দাওয়া করবো। আর বোন এসেছে ষষ্ঠীর বানা জল নিতে, মুঠার জল। আবার মামি এইসব চানাচুর এই যে চানাচুরের প্যাকেট পাঠিয়েছে, কত বড়। এটা হচ্ছে এগুলো কি বলে, বেশ পাপড়ি পাপড়ি বলে, হ্যাঁ? হ্যাঁ। পাপড়ি বলে। আগের দিন তো এরকমই এনেছিল না, মুড়ি দিয়ে খেলাম। হ্যাঁ। এটা না, ওটাতে এই তো ষষ্ঠী, এই তো এই দোকান থেকে নিয়ে এসেছিল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই, সবাই ভালো থাকো।